কক্সবাজারের পেকুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শাফায়েত আজিজ রাজুর সরকারি কার্যালয়ে বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক প্রতিমন্ত্রী সালাহ উদ্দিন আহমেদের ছবি টানানো নিয়ে এলাকা জুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ভাইরাল হয়ে গেছে। বিএনপি নেতা সালাউদ্দিনের বেশ কয়েক বছর নিখোঁজ থাকার পর কিছুদিন হলো প্রকাশ্যে এসেছে। বর্তমানে তিনি ভারতে অবস্থান করছেন। মামলায় সাজাপ্রাপ্ত আসামি তিনি। শাফায়েত আজিজ রাজু ২১ মে পেকুয়া উপজেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান নির্বাচিত হয়। এ নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপি তাকে বহিষ্কার করে। ছবি টানানোর বিষয়ে উপজেলা চেয়ারম্যান শাফায়েত আজিজ রাজু বলেন, সালাউদ্দিন আহমেদ পেকুয়া উপজেলার প্রতিষ্ঠাতা। শ্রদ্ধার জায়গা থেকে তার ছবি রেখেছেন। কারো ছবি লাগানো যাবে না এরকম কোনো নির্দেশনা নেই আমার কাছে। এটা আমি পছন্দ করি এবং উনি উপজেলার প্রতিষ্ঠা হিসেবে একজন উপজেলার প্রতিষ্ঠাতা, সেখানে কোনো বিতর্ক নেই। ওনার হাত ধরেই উপজেলা প্রতিষ্ঠিত হয়েছে। এখানে যদি সরকার যদি বলে যে এটা লাগানো যাবে না, তাহলে আমি অমিট করে দেবো। পেকুয়া উপজেলা পরিষদ কার্যালয়ের ৩য় তলায় চেয়ারম্যানের জন্য নির্ধারিত অফিস কক্ষের দেওয়ালে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ছবির পাশে সালাউদ্দিনের ছবি টানানো হয়েছে। এ বিষয়ে পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, ছবি টানানোর বিষয়টি নজরে আসার পর সরানোর ব্যবস্থা নেওয়া হয়েছে। যাতে আমরা অবগত ছিলাম না, আমরা যখন শুনেছি, শোনা মাত্রই আমি নির্দেশনা দিয়েছি এটা সরিয়ে ফেলার, এবং সাথে সাথে এটা সরিয়ে ফেলেছে। যদি উনি নিষেধ করা হয়েছে, এখন যদি বসান তাহলে অবশ্যই আমরা সেটা নিয়ে ব্যবস্থা নিব। শাফায়েত আজিজ রাজুকে নির্বাচনকালীন সময়ে বিএনপি থেকে বহিষ্কার করার পরেও সংগঠনটির শীর্ষ নেতার ছবি তার অফিসে টানানো নিয়ে নানা প্রশ্নের জন্ম দিচ্ছে।